5 থেকে 7 ফুটের এক একটি গাছে পেঁপে ধরেছে 30 থেকে 40টি পর্যন্ত, ওজনে যা দাঁড়ায় 2 থেকে 2.5 মণ। আর এই সবই বিক্রি হবে পাকার পর। একটা গাছে প্রায় 2 মণ হতে 2.5 মণ পেঁপে ধরছে। এমন একটা গাছটা দেখে আমার মনে করেন যে মনটা ভরে গেল। পাকা পেঁপে চাষ করে চলতি মৌসুমে 17 থেকে 18 লাখ টাকা আয়ের আশা করছেন ব্যবসা ছেড়ে পেঁপে চাষ করা গাইবান্ধার আমিজুল ইসলাম। পাকা দেখা দিছে, আশা করি 1 সপ্তাহের মধ্যে আমার পেঁপে হারভেস্ট করা শুরু হবে। পার বিঘে যদি আমি 2 লক্ষ টাকাও বিক্রি করি তাহলে প্রায় 17-18 লক্ষ টাকা বিক্রি হবে ইনশাআল্লাহ। বাগানও সেই বিরাট বাগান। অন্য ব্যবসায়ী 40 লাখ টাকা লস করার পর ইউটিউব দেখে পেঁপে চাষে আগ্রহী হন আমিজুল। তার দাবি মতে অন্য যে কোনো ফসলের তুলনায় পাকা পেঁপে চাষ বেশি লাভজনক। বাজারে এর চাহিদাও ব্যাপক। প্রতি বিঘা জমিতে পাকা পেঁপে চাষে 75,000 টাকা খরচের বিপরীতে 2 লাখ টাকা বিক্রি করা সম্ভব বলে জানান এই কৃষি উদ্যোক্তা। পেঁপে চাষে পার বিঘাতে প্রায় 75,000 টাকার মতো খরচ হয়। 1 বিঘে পেঁপে চাষ করলে ন্যূনতম পক্ষে 2 লক্ষ টাকা বিক্রি করা যায় এবং এটা আমার পরীক্ষিত। পাকা পেঁপে বিক্রি করা খুবই লাভজনক। তবে শুরুতেই এমন সফলতা পাননি আমিজুল ইসলাম। ভালো মানের পেঁপে জাত চিনতে না পেরে প্রথমবার বেশ লস করেন তিনি। তবে দমে না গিয়ে নতুন উদ্যমে আবারও শুরু করেন পাকা পেঁপে চাষ। বর্তমানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামে 15 বিঘা জমিতে গড়ে তুলেছেন কৃষি খামার। তার বাগানে রয়েছে প্রায় 5,000 পেঁপে গাছ। নিয়মিত কাজ করছেন 4 থেকে 5 জন শ্রমিক। প্রতিদিন 4-5 জন লোক লাগে এখানে আর কি, আমরা কাজ করি। দিনের কাজ কাম করতেছি ভাই। আমার এই পেঁপের জাতটা এত ভালো, খুবই মিষ্টি এটা। চলতি বছর জেলায় 136 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে বলে জানান গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রোস্তম আলী। ফলনও হয়েছে বেশ ভালো। কৃষি উদ্যোক্তাদের পাশে কৃষি বিভাগ সবসময় রয়েছে। চাষিদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রায় 136 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়। এবছরে ফলনও প্রায় ভালো, প্রায় 30 মেট্রিক টন পার হেক্টর। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পেঁপে চাষের জন্য কৃষককে পরামর্শ দিচ্ছি। পেঁপে একটা উচ্চ মূল্যের ফসল। উচ্চ মূল্যের ফসলের কারণে কৃষক কিন্তু এটাতে চাষে খুব আগ্রহী।